আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুখচান ভাই ভালো আছেন? আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই। আপনি এমন একজন ভাইরাল লোক হয়ে গেছেন, আসলে বাংলাদেশে প্রায় লোকই আপনাকে চেনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। বন্ধুরা, আমরা অবস্থান করছি গাবতলীর হাটে। দর্শক, এ পাশটাতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লিটন ভাইয়ের এই গাবতলীর হাটে। অনেকগুলো গরু বেঁধে রেখেছেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু উনি সারি করে বেঁধে রেখেছেন। আমরা একটু চেষ্টা করব এখানে যে গরুগুলো রয়েছে এগুলোতে একটু তথ্য দেওয়ার জন্য। তো লিটন ভাই, আপনার এখানে যে প্রথমে একটি লাল গরু দেখতে পাচ্ছি, অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমার লালটা একটু চয়েস হলো। এই লালটা কি জাতের গরু? ভাই এটা দেশি গরু, আমাদের কুষ্টিয়ারি গরু, বুঝছেন? কুষ্টিয়ারি গরু। জি জি, আমাদের এটা দাঁত হয়েছে? এটা এখনো দাঁত হয়নি দাঁত ভাই। হয়নি না, এটা তো কাটাই হবে, জবাই হবে, জি, কাটাই। কষাইয়ের জন্য হবে। জি, এখন কথা আছে। এটা কত কেজি মাংস রয়েছে? এটা 3.5 মণ আছে ভাই। 3.5 মণ আছে। দাম কত চাচ্ছেন এটা? দাম চাষি মেলা 15-20 হাজার দাম চাচ্ছে। 15-20 চাচ্ছেন? 105 পর্যন্ত হলে বেশি ফেলি দেব। 105 হলেও বিক্রি করবেন জি, আপনি? বেশি ফেলবো। আচ্ছা দর্শক, এটা 105 হলে উনি বিক্রি করবেন এমন তথ্য দিয়েছেন। এই পাশে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু দেশি জাতের গরু। সুন্দর তার গঠন দেখতে পাচ্ছেন, তার পেছন এবং সামনে সুটাম দেহ, সুন্দর একটা লুক তার ফুটে উঠেছে। লিটন ভাই, এটা কি জাত? এটাও দেশি। এটাও দেশি। এটা দাঁত হয়েছে? জি, এটা দাঁত হয়েছে, এটা দুই দাঁত। এটা মাংস কয় কেজি হবে? এটা মাংস আছে আপনার 150 কেজি। 150 কেজি। দর্শক, আর একটি লিটন ভাই গরু ঢুকাচ্ছে, এই যে কালো ষাঁড় গরু। তো লিটন ভাই, এটার দাম কত চাচ্ছেন? এটা ভাই দাম এটা 30 চাচ্ছে ভাই। 130? জি, এটা কত হলে বিক্রি? 15 হলে এটা বেচবো। 15 হলে আপনি বিক্রি করবেন? জি। আচ্ছা, এই যে কালো একটি গরু নিয়ে আসলে, এখন মাত্র নিয়ে আসলে, এই যে এইটা, এটা কি জাত? এটা করস। এটা ক্রস। এটা দাঁত হয়েছে? না, এটা দাঁত হয়নি। এটা দাঁত হয়নি। এটা মাংস কয় কেজি আছে? এটা মাংস 3 মণ আছে। 3 মণ আছে। এটার দাম কত চাচ্ছেন? এটা দাম চাওয়া 115-20, চাওয়ার হিসাব হচ্ছে অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, এখন বেচার হিসাবে এটা 100 হলে বেচা যাবে। 100 হলেও বিক্রি হবে। জি। তার মানে কি দেশি গরুর চাইতে একটু ক্রস গরুর দাম কম? জি, একটু কম। আচ্ছা, ওই 2-3 হাজার কম বেশি। 2-3 হাজারের কম বেশি। জি। আচ্ছা, তো লিটন ভাই, আজকে কয়টি কালেকশন আছে আপনার? আমার কাছে গরু আছে ভাই 12টি। 12টি। জি। দর্শক, আমরা লিটন ভাইয়ের ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। যারা ঢাকার ভেতর, ঢাকার আশেপাশে আছেন, যারা গরু কিনতে আসেন এই গাবতলী হাটে, তারা আসবেন, সেই নাম্বারে যোগাযোগ করে লিটন ভাইয়ের যে কালেকশনগুলো রয়েছে, সামনে কুরবানি ঈদ, এই ঈদকে সামনে রেখে যারা গরু ক্রয় করবেন অবশ্যই গাবতলী হাটে এসে লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। লিটন ভাই, আর একটু আপনাকে কষ্ট দেবো, এই পাশটাতে যে গরু দেখতে পাচ্ছি প্রিন্টেড, এটা বয়স কয় দাঁত? এটা 2 দাঁত আছে। এটা 2 দাঁত আছে। জি। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 115। 115? এটাও 100 হলে বেশি ফেলবো। 100 হলে বিক্রি করে দেবেন? জি, এটাও 100 হলে বিক্রি করবো। দর্শক, এটা এটা একটু বেশি আছে। 100 হলে বিক্রি করবেন। এটা কত হলে বিক্রি করবেন? এটা 125 হলে বেশি। 125। এটার মাংস কয় মণ আছে? এটা মাংস 4.5 মণ আছে। 4.5 মণ। জি। আচ্ছা দর্শক, আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, আপনারা লক্ষ্য করছেন কিনা, আসলে দেশি গরুর তুলনায় কিন্তু ক্রস যেগুলো আছে এগুলোর একটু দাম কম, কিন্তু অথচ সেগুলোর চাইতে কিন্তু মাংসটা একটু বেশি হবে, তারপর কিন্তু দামটা একটু সহনীয় পর্যায়ে। দর্শক, সর্বশেষ লিটন ভাইয়ের এই ষাঁড় গরুটি সবচেয়ে বড়, যে কয়টি রয়েছিল তার মধ্যে এটা একটু বড়। লিটন ভাই, এইটার দাঁত কয়টা? এটা 4 দাঁত। এটার দাম কত চাচ্ছে? এটার দাম চাওয়ার দাম 1,45,50, বিক্রি 35 হলে বেচবো। 35 হলে বিক্রি হবে। তো লিটন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আসেন। আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। 019 019 24 20 24 20 88 32। 88 32। ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা লিটন ভাইয়ের যে তথ্য আপনাদেরকে দিয়েছি, ওনার যে কালেকশন ছিল কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, এবং এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, ওনার সাথে আপনারা যোগাযোগ করে এই গাবতলী হাটে এসে গরু ক্রয় করতে কিন্তু ভুলবেন না। দর্শক, আমরা এখন অবস্থান করছি গাবতলী হাটে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশটাতে কিন্তু সারি সারি করে গরুগুলো ধরে রেখেছেন, অর্থাৎ বেঁধে রেখেছেন, ছোট থেকে বড় এভাবে সারি সারি করে রেখেছেন। ষাঁড় গরু, এগুলো সব কিন্তু ষাঁড় গরু। মাঝে মাঝে দুই একটা গাভী গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব আসলে এই গরুগুলোর তথ্য দেওয়ার জন্য, কারণ এটা আমাদের আসলে পরিচিত না, পরিচিত জায়গা না। আমরা যথাসাধ্য চেষ্টা করব আসলে এখানে যে পাইকার ভাইরা রয়েছে তাদের সাথে একটু কথা বলে, তারা যদি কথা বলে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদের সেই সুখচান ভাই, আমরা বগুড়া থেকে এসেছি এই সুখচান ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুখচান ভাই ভালো আছেন? আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই।
আপনি এমন একজন ভাইরাল লোক হয়ে গেছেন, আসলে বাংলাদেশে প্রায় লোকে আপনাকে চেনে। হ্যাঁ ভাই, সব মিলে ভালো আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ খুব ভালো রাখছে দাদা। মাশাল্লাহ। দর্শক, সুখচান ভাই সবসময় ভালো থাকতে হবে, কারণ আসলে ওনাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে এই ভিডিওগুলো দিকে চেয়ে থাকে। তো আমরা সুখচান ভাইয়ের কাছে আসলাম আজকে। ওনার মূলত যে কয়টি গরু রয়েছে এই গরুগুলোর দরদাম আপনাদেরকে জানাবো। আর যারা এই গাবতলী হাটে আসবেন, যারা ঢাকার ভেতরে থাকেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তেনারা এই গাবতলী হাটে আসবেন। এসে সুখচান ভাই নাম বললেই আপনাকে বলে দেবে যে সুখচান ভাই ওই পাশে থাকে। তো চলুন আমরা সুখচান ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার কালেকশনগুলোর তথ্য নেব। সুখচান ভাই, প্রথমে যে আপনার ষাঁড় গরুটি দেখতে পাচ্ছি, জি ভাই, এটার বয়সটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত হয়েছে না? জি। এটা কি দেশি না শাহিওয়াল? দেশি, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। জি। আচ্ছা, এটা মাংস কয় মন হতে পারে? এই 100 কেজি। 100 কেজি হবে না? আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম 82। 82 চাচ্ছেন? 80,000 হলে দেয়া যাবে। 80,000 হলে দেওয়া যাবে? হ্যাঁ। এর নিচে আর আসবেন না। দর্শক, আমরা কিন্তু এর আগেও দেখেছি সুখচান ভাই যেটা বলে ওইটাই। ওখান থেকে কিন্তু আসলে 100 টাকা কম হলেও কিন্তু উনি গরু দেন না। যারা ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। নেক্সট ওনার আরেকটি ষাঁড় দেখতে পাচ্ছি, সুন্দর। এগুলো কিন্তু দেশি জাতের ষাঁড়গুলো, আর দেশি জাতের ষাঁড়গুলো মাংসও কিন্তু খুবই সুস্বাদু। যারা খান তারা অবশ্যই বুঝতে পারেন। সুখচান ভাই, এই যে এটা তো দেশি, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। এটা কয় দাঁত? এটা দাঁত ভাঙছে, দাঁত উঠে নাই। দাঁত ভাঙছে? জি। আচ্ছা, এটা মাংস কয় কেজি আছে? এই 100 কেজি। এটা একটু বেশি আছে, 100 কেজি ধরা যায়। মানে 100-র নিচে আসবে না, 100-র উপর যাবে? জি। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটাও 82। এটাও 82? এটাও 82। বিক্রি? বিক্রি এটাও 82 না, 80 হলে দিয়ে দেবে এটা। 80 হলো দেবে? জি। দর্শক, 80 হলো এটি উনি বিক্রি করবেন, আমাদেরকে জানিয়েছেন। এগুলো কিন্তু সব দেশি গরু। তো এই পাশটাতে লাল গরু দেখতে পাচ্ছি আমরা, সুখচান ভাইয়ের লাল গরু। এটা জানবো আমরা। সুখচান ভাই, এই যে এটা কি জাত? এটা অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি? হ্যাঁ। এটা খাঁটি দেশি বলে এটা। খাঁটি দেশি? হ্যাঁ। আচ্ছা, 2 দাঁত। এটা খাসি 2 দাঁত। হ্যাঁ। এটার মাংস কয় কেজি? এটা 3.5 মণ ঝাড়া আছে। 3 মণ? হ্যাঁ, মানে 3 মণ 10-এর। 3 মণ 10-এর? সব সদ্য 3.5 মণ। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 115, 5 হলে দেয়া যাবে। 5 হলে দেওয়া যাবে? হ্যাঁ। এর নিচে আসা যাবে না। দর্শক, উনি অলরেডি 3টি গরুর তথ্য আমাদেরকে দিয়েছেন। ওনার কালেকশনগুলো কিন্তু দেশি। উনি বেশিরভাগ দেশি গরু বিক্রি করে থাকেন, কারণ দেশি গরু একটা বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্যটা কিন্তু দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। সবাই হলিস্টিন ফ্রিজিয়ানের ক্রস, শাহিওয়াল, গির এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু সুখচান ভাই এই দেশি গরু নিয়ে কিন্তু উনি ব্যস্ত, প্রচুর বিক্রি করে থাকেন। সুখচান ভাই আজকে কয়টি বিক্রি করছেন? 2টা। 2টা বিক্রি। গাবতলী হাটে এসে ওনার যে গরুগুলো ছিল সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আসলে দুর্ভাগ্য বিষয়, আজকে সুখচান ভাইয়ের কালেকশন যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে, মাত্র 3টি রয়েছে। তো আমরা সুখচান ভাইয়ের কাছ থেকে বিদায় নেবো, কারণ ওনার আর আজকে আপাতত গরু নাই, হয়তো আগামীতে আসবে। শনিবারে না? রবিবারে আসবে। তো আপনারা যারা রবিবারে হাটে আসবেন, এসে সুখচান ভাইয়ের সাথে দেখা করবেন। ওনার কিন্তু কালেকশন থাকবে, ভরপুর কালেকশন থাকবে, ওনার থেকে আপনারা ক্রয় করবেন। সুখচান ভাই, আপনার ফোন নাম্বারটা? 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50 লাস্টে 50। 50। তো সুখচান ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা সুখচান ভাইয়ের সাথে কথা বললাম, নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে, কারণ বগুড়া থেকে এসে সুখচান ভাইয়ের সাথে দেখা হয়েছে, আসলে খুবই ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, আমরা এই গাবতলী হাটে এসেছিলাম এবং ছোট ছোট ভাইদের দেখতে পাচ্ছি, এনারা আসলে স্টুডেন্ট মানুষ। আমরা একটু জানবো ওনারা কোথায় থেকে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনার বাসাটা কোথায়? ভাই রামপুরা থেকে আসছি। রামপুর থেকে আছি। জি। আমরা বগুড়া থেকে আছি। ও, আচ্ছা, কি করেন মূলত? লেখাপড়া করতেছি। লেখাপড়া করতেছেন। কিসে পড়েন? এবার ক্লাস 10-এ। ক্লাস 10-এ। আপনাদের কিন্তু এখন পড়ার বয়স। জি। পড়ার দিকে মন দিতে হবে। হ্যাঁ। আসলে এই গরুর দিকে বেশি মন দেওয়া যাবে না। পড়ালেখার মাঝখানে একটু চিল মারতে হবে ও অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসা কি গরু আছে নাকি? না, আছে না, এমনি দেখতে আসলাম। আচ্ছা, এমনিতে দেখতে আসেন না? দরেলো ভালোভাবে পড়াশোনা করবেন। জি জি। দর্শক, আরো কিন্তু এ পাশটা আরো ছোট ছোট ভাই রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে এসেছেন? আমরা রামপুরা থেকে আসছি। রামপুর থেকে আসছেন। মূলত কি করেন? এখন লেখাপড়া করতেছি, কিসে পড়েন? এবার ক্লাস 10। ক্লাস 10। দর্শক, সবাই কিন্তু ক্লাস 10-এ পড়ে, এক ব্যাচে এক সব 4 ফ্রেন্ডরা এসেছে। তো এই হাটে আসলে আসলে মূলত কি জন্য আসা? এখন দেখতে আসলাম, মানে গরুর কেমন চলতেছে, কোরবানির আগে বা আচ্ছা, আচ্ছা, কুরবানির আগে। জি হ্যাঁ। কুরবানিতে গরু কিনবে?
কিন্তু হ্যাঁ অবশ্যই কেনার আচ্ছা, ইচ্ছা আছে। যে কেমন চলতেছে না চলতেছে একটু দেখতে আসলাম, আর এমনি ভিডিও বানানো করতেছি, যেমন ছবি মতো দেশ আমি আপনাদের মতো না। আপনাদের মতো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। দর্শক, আমরা কিছু ছোট ভাইকে পেয়েছিলাম, ওনাদের সাথে আমরা একটু পরিচিত হলাম। সুপ্রিয় দর্শক, এই ঢাকা গাবতলীর গরুর হাটে যে গরুগুলো রয়েছিল সুখচান ভাই এবং লিটন ভাই, ওনাদের যে গরুগুলো আজকে কালেকশন ছিল সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই গরুগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন পর্বে বা নতুন কোনো হাটে। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহুরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।